আমরা অষ্টম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের কোর্স টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। আমি প্রসেনজিৎ গান, লেকচারার ম্যাথমেটিক্স। আমাদের যে চ্যাপ্টার আমরা পড়তেছি বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ের নাম হলো টপোলজিক্যাল স্পেস। তা আমরা প্রত্যেক ক্লাসেই টপোলজিক্যাল স্পেস যখন পড়িয়েছি শুরুতে টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞাটা আলোচনা করেছি। আজকেও ঠিক সেই সংজ্ঞাটা আমরা আলোচনা করব। Topological space. Let X be a non-empty set. A topology on X is a collection T. দেখো খেয়াল করো, collection T of subsets of X, অর্থাৎ T টা হবে X এর যতগুলো সাবসেট হতে পারে সেইগুলোর কালেকশন অফ X, satisfying the following axiom. সেই কালেকশনগুলো যেগুলো নিচের স্বতঃসিদ্ধকে, নিচের তথ্যগুলোকে সিদ্ধ করে বা মেনে চলে। এক নম্বরে বলছে ফাই এক্স বিলংস টি, অর্থাৎ এক্স সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেখানে ফাই এবং এক্স অবশ্যই টির ভিতরে থাকতে হবে। যে আমরা কালেকশন নেব সেটা ফাই এবং এক্স টির ভিতরে থাকতে হবে। দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার অফ সেটস ইন টি বিলংস টু টি, অর্থাৎ টি এর ভিতরে আমরা যে কালেকশনটা করলাম সাবসেট অফ এক্স এর, সেই সেটের ভিতরে যে কোনো দুইটা সেট বা এনি নাম্বার অফ সেট, দ্যাট ইজ একটা সেটের তো আর ইউনিয়ন করা যায় না, এনি নাম্বার অফ সেটস, দুইয়ের অধিক নিয়ে দুই এবং তার সব বেশি সেটের যদি আমরা ইউনিয়ন করি, সেই ইউনিয়ন করে যে সেটটা পাবো সেটাও টি এর ভিতরেই থাকতে হবে। আবার ইন্টারসেকশন করি যদি, তাহলে সেই ইন্টারসেকশনের ফলে যে সেটটা পাবো সেই সেটটাও টি এর ভিতরে থাকতে হবে। এই তিনটা শর্ত যদি মেনে চলে তাহলে এক্স এবং টি মিলে যে স্পেসটা তৈরি হয় সেটাকেই আমরা বলছি টপোলজিক্যাল স্পেস, রিটেন অ্যাজ এক্স টি। তাহলে এক্স টি এইভাবে লিখলে আমরা বুঝবো যে এক্স ইজ সেট আর টি যে কালেকশন অফ সাবসেটস অফ এক্স হুইচ স্যাটিসফাইজ দ্য থ্রি ফলোয়িং এক্সিওমস। এই যে আমাদের ওয়ান ফাই এক্স বিলংস টি, ইউনিয়ন করলে পড়া সেটাও বিলংস টি, ইন্টারসেকশন করলেও তাও টি এর ভিতরে বিলংস করবে। দেন এক্স টি ইজ কল্ড এ টপোলজিক্যাল স্পেস। আচ্ছা, আমরা টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা দেখলাম। আমরা টপোলজিক্যাল স্পেসের সাথে মিল রেখে একটা সংজ্ঞা দেখব, সেটা হলো ডোর স্পেস, অর্থাৎ দরজা জগৎ, ডোর স্পেস। দেখো, এ টপোলজিক্যাল স্পেস এক্স টি ইজ কল্ড এ ডোর স্পেস, অর্থাৎ টপোলজিক্যাল স্পেস হতেই হবে এক্স এবং টি। আমাদের যে টপোলজিক্যাল স্পেস, টিটা হলো সাবসেট অফ কালেকশন অফ এক্স, এইটাকেই আমরা ডোর স্পেস বলবো ইফ এভরি সাবসেট অফ এক্স ইজ আইদার টি ওপেন অর টি ক্লোজ, অর্থাৎ এভরি সাবসেট অফ এক্স ইজ আইদার, ওই যে এক্স এর যতগুলো সাবসেট আছে হয় তারা টি সেটের ভিতরে ওপেন হবে অথবা তারা টি সেটের ভিতরে ক্লোজ হবে, দেন দ্য টপোলজিক্যাল স্পেস ইজ কল্ড ডোর স্পেস। আমরা এখানে দেখি যে আসলে ডোর স্পেসটা কি। লেট এক্স ওয়ান এবিসি দেন দ্য সাবসেটস অফ এক্স আর, তাহলে এক্স যদি এবিসি হয় এর সাবসেট কি হবে? ফাঁকা এ বি সি, তারপর এ বি, তারপর বিসি, এসি আর এবিসি। এবিসি মানে আমাদের এক্স, আমরা জানি যে কিভাবে সাবসেট গঠন করতে হয়। আচ্ছা, এক নম্বর গেল, দিয়ে রাখলাম আমরা এক নম্বর ইকুয়েশন। কনসিডার দ্য টপোলজিক্যাল স্পেস এক্স টি হোয়ার, আমরা এইখানে আমরা এর সাবসেটগুলো পাইলাম এইটা, কিন্তু আমরা টপোলজিক্যাল স্পেস নিলাম এক্স টি, যেখানে টি নিলাম কি ফাই নিলাম, এক্স নিলাম, এ নিলাম, বি নিলাম আর এ বি নিলাম। এইটা নিয়ে আমরা টপোলজিক্যাল স্পেস গঠন করলাম। যে টপোলজিক্যাল স্পেসের যে শর্ত সেটা মেনে চলে। আচ্ছা, দুই, from this we conclude that 5 of the subsets of x given in 1 are t open, অর্থাৎ এক নম্বর ইকুয়েশনের 5টা সেট এলো আমরা আমাদের টি ওপেন। দেখো, from this we conclude that is 5x a b a b, 5
of the subsets of X given in one are T open. Again, complement of T open sets, that is T open হলো আমাদের এইটা, T open সেটটা হলো phi X A B A B। এখন এটার যদি আমরা কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্টারি অফ টি সেটস আর কি হবে, তাহলে ফাঁকা সেটের কমপ্লিমেন্টারি, আমাদের এক্স সেটের কমপ্লিমেন্টারি, এ এর কমপ্লিমেন্টারি, বি এর কমপ্লিমেন্ট, এ বি এর কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি কি কমপ্লিমেন্ট মানে কি, মূল সেটটা থেকে ওই উপাদানটা বাদ যায়। তাহলে আমাদের ফাঁকা সেটের কমপ্লিমেন্টারি মানে এক্স সেট থেকে ফাঁকা সেট বাদ গেলে আমাদের এক্স সেট থাকে। এক্স সেটের কমপ্লিমেন্টারি মানে কি এক্স সেট থেকে এক্স সেট বাদ, দ্যাট ইজ আমাদের ফাঁকা সেট। এ সেটের কমপ্লিমেন্টারি মানে কি এ বি সি থেকে বাদ যাবে এ, বা এক্স থেকে বাদ যাবে এ, তাহলে থাকে আমাদের বিসি। বি এর কমপ্লিমেন্টারি করলে পাবো এসি, এ বি এর কমপ্লিমেন্টারি করলে পাবো আমরা সি। আচ্ছা, তাহলে এইটা যেহেতু ওপেন সেট, তার কমপ্লিমেন্টারি হবে কি অলওয়েজ ক্লোজ সেট। তাহলে হুইচ আর ক্লোজ সেট, এটা আমরা কিন্তু পড়ছি, কমপ্লিমেন্টারি নিলে ক্লোজ সেট। হেন্স অল দ্য 8 সাবসেট অফ এক্স ইন, দেখো এইবার কি কি পেলাম, এক্স পেলাম, ফাঁকা পেলাম, বিসি পেলাম, এসি পেলাম, সি পেলাম, অর্থাৎ যেগুলো বাদ দিয়েছিলাম এইটাকে আমরা ওপেন বলছি, আবার আমরা ক্লোজ করে পাইছি এইটা। এখন দেখলাম যে এখানের হেন্স অল দ্য 8 সাবসেট অফ এক্স ইন ইজ আইদার টি ওপেন অর টি ক্লোজ, অর্থাৎ সবগুলোই হয় টি ওপেন হবে অথবা টি ক্লোজ হবে। তাহলে টি ওপেন আর টি ক্লোজ যদি হয় তাহলে আমরা বলতে পারতেছি যে এক্সটি যে টপোলজিক্যাল স্পেস এটা একটা ডোর স্পেস। তোমরা সংজ্ঞা এবং উদাহরণ বা ইলাস্ট্রেশন হিসেবে তোমরা এই উদাহরণটা পড়তে পারো। আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরাম পড়ব, পরীক্ষা দেখো অনেকবার আসছে। আচ্ছা দেখো কি বলছে, let xt be a topological space and let a subset x, আমাদের xt একটা টপোলজিক্যাল স্পেস। যখনই আমরা টপোলজিক্যাল স্পেস বুঝবো তখনই আমরা বুঝবো x একটা সেট, t is a collection of subset of x, আর যেটা তিনটা শর্ত বা স্বতঃসিদ্ধকে সমর্থন করে। আর a সাবসেট x, অর্থাৎ এটা হবে কি x এর সাবসেট। দেন a is closed if and only if, a সেটটা ক্লোজ সেট হবে if and only if এর প্রাইম সাবসেট অফ a, এর প্রাইমটা কি, এর প্রাইমটা হলো আমাদের অ্যাকুমুলেশন পয়েন্ট অফ a, এ সেটের অ্যাকুমুলেশন পয়েন্ট, দ্যাট ইজ আমাদের অ্যাকুমুলেশন পয়েন্ট বলছি আমরা, লিমিট পয়েন্ট বলছি, ক্লাস্টার পয়েন্ট বলছি, সবগুলোই কিন্তু একই নাম। অথবা এইভাবে আসতে পারে পরীক্ষায়, এ সাবসেট এ অফ এ টপোলজিক্যাল স্পেস এক্স ইজ ক্লোজড as a closed if and only if a contains, that is a এর পুরো সাবসেট অফ a contains, a contain করে কি of its accumulation point, এর সবগুলো accumulation পয়েন্টকে যদি সে কন্টেন করে, তাহলে x ক্লোজড হলে কি হবে, অ্যাকুমুলেশন পয়েন্টগুলো ক্লোজ কন্টেন করবে, আর অ্যাকুমুলেশন পয়েন্টগুলো যদি কন্টেন করে তাহলে আমরা বলছি এ যদি অ্যাকুমুলেশন করে তাহলে বলছি এক্স ইজ ক্লোজড। আচ্ছা, তাহলে আমরা প্রুফ দেখি। ফার্স্ট উই সাপোর্ট দ্যাট এ ইজ ক্লোজড, তাহলে এ যদি ক্লোজ সেট হয় আমরা জানি তার কমপ্লিমেন্টারি কি হবে, ওপেন সেট হবে, যেটা আমরা আগের ইস্যুও বললাম এবং আগে আমরা থিওরিতেও প্রমাণ করেছি যে কোনো একটা সেট যদি আমরা জানি ক্লোজ সেট তাহলে তার কমপ্লিমেন্টারি করলে সেই সেটটা হবে ওপেন সেট। First suppose that A is closed, then A এর complementary কি x but A is open. Let x belongs A prime, that is x টা এর accumulation পয়েন্টের ভিতরে আছে, then x is a limit point of A, তাহলে আমরা জানি যে নিয়ম অনুসারে x হবে কি লিমিট পয়েন্ট অফ A, implies x যদি লিমিট পয়েন্ট অফ হয়, লিমিট পয়েন্টের যে সংজ্ঞা অনুসারে সেইটা থেকে দেখে আমরা বলতে পারি every neighborhood of x contain a point of A different from x, অর্থাৎ এভরি নেইবারহুড অফ এক্স এর যত নেইবারহুড হতে পারে সে কি করবে কন্টেন্ট করবে অফ এ ডিফারেন্ট ফ্রম এক্স, অর্থাৎ এক্স বাদে অন্যগুলোকে কন্টেন্ট করবে। আচ্ছা, সাপোজ দ্যাট এক্স ডাজ নট বিলংস এ, আমরা ধরে নিলাম এক্স এর ভিতরে নাই, অর্থাৎ একে কন্টেন্ট করে না। তাহলে এক্স যদি একে কন্টেন্ট না করে তাহলে এক্স কিসের ভিতর কন্টেন্ট করবে, এক্স বাদে এর ভিতর কন্টেন্ট করবে, আর সেটা কি সেট বলছি আমরা, ওপেন সেট বলছি। সাপোজ দ্যাট এক্স ডাজ নট বিলং এ, এক্স যদি এর ভিতর না থাকে তাহলে এক্স কার ভিতরে আছে, তার কমপ্লিমেন্টারি অর্থাৎ x মাইনাস এর ভিতরে আছে। বাই ডেফিনেশন অফ ওপেন সেট দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড n অফ x
সাজ দ্যাট এন সাবসেট এক্স মাইনাস এ, যেটা আমাদের ওপেন সেটের সংজ্ঞা অনুসারে আমরা বলছি কি দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড এন অফ এক্স, এন এক্স এর নেইবারহুড এন সাজ দ্যাট এন সাবসেট এক্স বিলংস, যেহেতু এর ভিতরে আছে তাহলে আমরা বলতে পারি এন সাবসেট এক্স বিলংস এ। ফ্রম দিস উই কনক্লুড দ্যাট এন কন্টেইনস নো পয়েন্ট অফ এ, যদি আমাদের লিমিট পয়েন্টের সংজ্ঞা মানে তাহলে আমরা কিন্তু বলবো এন কন্টেইনস নো পয়েন্ট অফ এ, এন কন্টেইনস করবে কিন্তু এ এর পয়েন্টগুলোকে কন্টেইন করবে না। বাট দিস কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট দ্যাট এক্স বিলংস এর প্রাইম, তাহলে কি হবে এন যদি কন্টেইন না করে তাহলে আমরা যে ধরে আসছি যে এক্স বিলংস এক্স প্রাইম তাহলে সেটা মিথ্যে, তাহলে এক্স বিলংস যদি এ প্রাইম না হয় তাহলে হেন্স এক্স বিলংস এ, দাস উই হ্যাভ, তাহলে এক্স বিলংস এ প্রাইম যদি হয় আবার এক্স বিলংস এ বলছি তাহলে আমরা লিখতে পারি এ প্রাইম সাবসেট অফ এ। তাহলে আমাদের প্রথম যে শর্ত যে এ যদি ক্লোজড হয় তাহলে এর প্রাইম দ্যাট ইজ অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এ সাবসেট হবে এ। এবার আমরা দেখব যে অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এ সাবসেট এ যদি হয় তাহলে এক্স সেটটা কি হবে একটা ক্লোজ সেট হবে, এক্স সরি এ সেটটা ক্লোজ সেট হবে। Conversely, suppose that accumulation point of a subset of A, we shall show that A is closed, আমাদেরকে ক্লোজ প্রমাণ করতে হবে। For this we have to show that for this we have to, এই ক্ষেত্রে আমাদের কি যদি একে আমরা ক্লোজ করতে চাই তাহলে এর কমপ্লিমেন্টারি x মাইনাস a কে ওপেন সেট বানাতে হবে, অর্থাৎ ওপেন সেটে আমাদের সংজ্ঞা যেটা দেওয়া আছে সেই অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। দেখো let x belongs x minus a, then তাহলে x বিলংস যদি x মাইনাস a হয় তাহলে x ডাজ নট বিলংস হবে a, এটা আমরা জানি। ইমপ্লাইজ x ডাজ নট বিলংস a প্রাইম, অর্থাৎ এই যদি x ডাজ নট বিলংস a হয় আবার তাহলে কি x ডাজ নট বিলংস অ্যাকুমুলেশন পয়েন্ট অফ a, কারণ কি যে a প্রাইম সাবসেট অফ a, তাহলে x এর ভিতরে নাই যেহেতু a প্রাইম সাবসেট অফ a তাহলে x টা a প্রাইমের ভিতরেও নাই। There exists a neighborhood n of x which contain points of x but a but not any point of a, contain করবে x but a not any point of a, এর কোনো বিন্দু না কিন্তু x minus a বিন্দুকে contain করে, এই যে এটা এখান থেকে আমরা বলতে পারতেছি। This means that x minus a যেহেতু contain করে তাহলে আমরা বলতে পারি x minus a that is a এর complementary is open, এর complementary যেহেতু ওপেন আমরা বলতে পারবো যে a is closed set। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ থিওরাম, তোমরা দুই একবার যদি ভালো করে পড়ো এবং পিছনের যে সংজ্ঞা দেয়া আছে আমাদের ওপেন সেট, ক্লোজ সেট, নেইবারহুড, এগুলোর সংজ্ঞা যদি তোমরা দেখো সেইগুলোর যদি এখানে ব্যবহার করতে পারো সেই সংজ্ঞাগুলোর থিম বা সংজ্ঞাগুলোর থেকে যে জিনিসটা আমরা বুঝি আর কি সেগুলো যদি এখানে ব্যবহার করতে পারো লিমিট পয়েন্টের সংজ্ঞা তাহলে কিন্তু সূত্রটা তোমার কাছে বা থিওরিটা কিন্তু সহজ মনে হবে। এজন্য আমি তোমাদেরকে বলবো যে যখনই কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা বিষয়ে পড়তে হয় তখন ওই চ্যাপ্টার রিলেটেড যে ডেফিনেশনগুলো আছে সেইগুলো নিজেকে ভালো করে দেখতে হয়, তাহলে থিওরি বলো অঙ্ক বলো সেগুলো করতে সহজ হয়। আমরা থিওরি দেখলাম, এবার আমরা কিছু প্রবলেম দেখব, আমরা দুই তিনটা প্রবলেম দেখব তারপরে এই চ্যাপ্টারকে আমরা শেষ ঘোষণা করব, তোমরা একটু নিজেরা পড়ে নিও। দেখো পরীক্ষা কিন্তু আসে। গিভেন দ্য টপোলজি টি সমান ফাই এক্স, আমরা জানি টপোলজি মানে এখানে এক্স আর টি নিয়ে আমাদের টপোলজি হয়। টিটা কেমন আছে ফাঁকা সেট, এক্স সম্পূর্ণ সেটটা এ বি সি ডি, তারপর এ এ বি এ সি ডি এ বি সি ডি এ বি সি, এইটা নিয়ে আমাদের টপোলজিক্যাল স্পেস অ্যাজ এক্স সমান এ বি সি। ডিটারমাইন অল ইন্টেরিয়র পয়েন্টস, সবগুলো ইন্টেরিয়র পয়েন্টস, এক্সটেরিয়র পয়েন্টস অ্যান্ড বাউন্ডারি পয়েন্টস অফ দ্য সাবসেট এ সমান এ বি সি, অর্থাৎ এ সেটের এই যে সাবসেটটা আছে এর যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট এক্সটেরিয়র পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্ট আছে সেগুলো নির্ণয় করতে হবে। আমরা একটু দেখি কি আছে। দ্য গিভেন টপোলজি ইজ টি সমান আমাদের দেয়া আছে আর এক্স সমান আমরা জানি এ বি সি টি এখানে দেয়া আছে। অলসো গিভেন এ সমান কত এ বি সি, দ্য পয়েন্টস এ অ্যান্ড বি আর ইন্টেরিয়র পয়েন্টস অফ এ। দেখো চিন্তা করে খেয়াল করে দেখো
আমাদের এ বি সি দেয়া আছে, এ বি সি দেয়া আছে, কিন্তু এ আর বি কিন্তু ইন্টেরিয়র পয়েন্টস অফ এ। দেখো, দা পয়েন্টস এ অ্যান্ড বি আর ইন্টেরিয়র পয়েন্টস অফ এ সিন্স এ বি বিলংস, এই যে আমাদের টপোলজিক্যাল স্পেস এ বির ভিতরে আছে। ক্লিয়ার কিনা? এ বির ভিতরে আছে। তুমি এই সারা অন্যগুলো নিয়ে দেখবা যে সেটার ভিতরে কিন্তু নাই। এবিসির ভিতরে তুমি এই যে এসিডি নিলেও কিন্তু নাই, এবিসিডি নিলেও কিন্তু নাই, এ বি সি এটা তো আমাদের আছেই। এখন দেখো এ বি সি এর ক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্টস হলো এ বি, যেহেতু এ বি সাবসেট অফ এ আছে সমান এবিসি, তাহলে আমরা কি পেলাম? এ বি ইজ অ্যান ওপেন সেট। এই সেটটা কি? ওপেন সেট। দ্যাট ইজ সিন্স ইজ বিলংস টু অ্যান ওপেন সেট কন্টেইন ইন এ। যেহেতু সাবসেট হয়েছে, আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, এই এবি সেটটা একটা ওপেন সেট। আচ্ছা, কি বললাম? দ্যাট ইজ সিন্স ইজ বিলংস টু অ্যান ওপেন সেট কন্টেন্ট ইন এ, নোট দ্যাট সি ইজ নট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ। সিন্স এবিসি বিলংস এবিসি সমান এ, তাহলে এখানে কিন্তু সি কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট নয়, কারণ এবিসির ক্ষেত্রে এবিসি পেলাম আমরা, তাহলে ওই সেটটাই পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এই জন্য এটা ইন্টেরিয়র পয়েন্ট, সি কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট নয়। কিন্তু এবি যদি নেই, সাবসেট অফ এ হয়। আমাদের আগের যে থিওরি সেটাকেও তোমরা ফলো করে দেখতে পারো। তাহলে এবি এবিসি সেটের এই যে এ আর বি বিন্দুটা এ বি সি সেটের কি পয়েন্ট? ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ইন্টেরিয়র এস যদি আমরা সেট আকারে লিখি, তাহলে সেটা হবে এ আর বি। সিটা হচ্ছে না, কারণ এ বি সি তিনটে নিলেই আমাদের কি হয়ে যাচ্ছে? এ সেটটা হয়ে যাচ্ছে, আমাদের যে সেটটাতে আছে সেটা দিচ্ছে। কিন্তু বলছে তো বাউন্ডারি পয়েন্টস অফ দ্য সাবসেট এ সমান এ বি সি, সেটা কিন্তু এ সেটের সাবসেট থেকে নিতে হবে। আচ্ছা, এবার আসো এক্সটেরিয়র পয়েন্টস। the complement of A is, এর কমপ্লিমেন্ট এই যে এ হলো এবিসি, এবিসি এর এই এটা যদি আমরা কমপ্লিমেন্ট করি, সেটা মানে কি এক্স থেকে এবিসি বাদ যাবে, তাহলে এক্স মানে হলো আমাদের এবিসিডি, যদি এ সেটটা বাদ দেই তাহলে থাকে ডি। হেন্স ডি ইজ নট দ্য ইন্টেরিয়র পয়েন্ট অফ এর ক্লোজ। তাহলে ডি কিন্তু এ এর কমপ্লিমেন্টারি এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, আমরা দেখলাম পেলাম। সিন্স ডি ডাজ নট বিলংস টু এনি ওপেন সাবসেট অফ এর কমপ্লিমেন্টারি সমান ডি, হেন্স ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টারি সমান কত হবে? ফাঁকা সেট। যেহেতু আমরা এ সেটের আমরা কমপ্লিমেন্ট করে দেখলাম যে সেটা হলো কি ডি, সেই ডি আবার কি আমাদের এ সেটের ভিতরে কিন্তু বিলংস করে না, তাহলে ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টারি আমরা পেলাম ফাঁকা সেট। Thus by definition of exterior point there is no exterior point of A। যেহেতু ইন্টেরিয়র এর কমপ্লিমেন্ট ডি কিন্তু নাই, এই জন্য আমরা ডি এর ভিতরে নাই, সো এই সেটের মানে ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টারি করলে তার কি থাকবে না? কোনো ইন্টেরিয়র পয়েন্ট থাকবে না, সেটা হয়ে যায় ফাঁকা। তাহলে আমরা বলছি যে এর কমপ্লিমেন্টারি যেহেতু ফাঁকা, সো এক্সটেরিয়র পয়েন্টটা হবে কি? ফাঁকা। দ্য বাউন্ডারি পি এ, অর্থাৎ এ সেটের বাউন্ডারি পয়েন্টকে আমরা প্রকাশ করি, বাউন্ডারি সেটকে দিয়ে প্রকাশ করি বি অফ এ। দ্য বাউন্ডারি বি অফ এ কনসিস্ট অফ দোজ পয়েন্টস হুইচ আর নাইদার ইন্টেরিয়র নর এক্সটেরিয়র। তাহলে আমরা আমাদের বাউন্ডারি পয়েন্টের সংজ্ঞা ছিল যে পয়েন্টগুলো ইন্টেরিয়র না আবার এক্সটেরিয়রও না। তাহলে আমরা দেখি তাহলে বাউন্ডারি পয়েন্টগুলো কি কি হবে, বা বাউন্ডারি সেটটা কি হবে? সিডি। এ আর বি হলো আমাদের ইন্টেরিয়র পয়েন্ট, সি আর ডি ইন্টেরিয়রও না এক্সটেরিয়রও না, সো সিডি হলো আমাদের কি পয়েন্ট? বাউন্ডারি পয়েন্ট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, তোমরা একটু দেখো, যদি না বুঝো আমার সাথে আলোচনা করো। আমরা আরেকটা থিওরিতে চলে যাই, থিওরি না সরি, এক্সাম্পল। Consider the following topology on x1 a b c d e। টপোলজি টি দেয়া আছে x phi a a b a c d, তারপর a b c d a b e। Find the interior points of the subset of a সমান a b c of x। অর্থাৎ এ সেটের আমরা ইন্টেরিয়র পয়েন্ট বের করব, এক্সটেরিয়র পয়েন্ট বের করব, বাউন্ডারি পয়েন্ট বের করব, যেটা আমাদের আগের প্রশ্নে ছিল ঠিক এখানে। তোমাদের দেখো আরো বুঝতে সুবিধা হবে।
We know that a point P belongs A is called an interior point of A if P belongs to an open set G contained in A. সংজ্ঞায় আসো। We know that a point P belongs A, যে পয়েন্টটা এর ভিতরে বিলংস করবে, is called an interior point of A if P belongs to an open set G contained in A, অর্থাৎ A এর ভিতরে কন্টেন্ট করে এরকম ওপেন সেটের কি হইতে হবে, ভিতরে পিবিটা থাকতে হবে। তাহলে দ্যাট ইজ P belongs G সাবসেট অফ A where G is open। তাহলে P belongs G, এটা হলো আমাদের সংজ্ঞা বলছি। P belongs করতে হবে G এর ভিতরে, Gটা সাবসেট অফ A হবে। এবার দেখো এ বি আমাদের বলছে এ সেটটা কত আছে, এ বি সি। এ বি সাবসেট অফ এ বি, এই দেখো এ বি বিলংস, এই যে জি মানে আমাদের এ কমা বি সাবসেট অফ এ, এ মানে হলো আমাদের এ বি সি। তাহলে আমাদের কি কি পয়েন্ট, এই যে পির জায়গায় কি কি আছে, এ আর বি আছে, তাহলে পি বিলংস এ বি, আমাদের এ বি মানে আমাদের এখানে জি যেটা ওপেন সেট, তাহলে সাবসেট অফ এ, তাহলে এ বি হলো আমাদের ইন্টেরিয়র পয়েন্টস। এই ডেফিনেশনটা ফলো করলেই হবে, সাবসেট হইতে হবে। তাহলে এ বি হলো আমাদের ইন্টেরিয়র পয়েন্টস অফ এ। আচ্ছা দেখো, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এসিও তো হতে পারে, এসি দিয়ে কিন্তু আমাদের টপোলজিক্যাল স্পেস গঠিতই হয় নি, টিতে কিন্তু এসি নাই, সো আমরা এসি চাইলেও এখানে নিতে পারবো না, সি পয়েন্টটাও আমরা এখানে নিতে পারবো না, শুধু এ পয়েন্ট আছে। C is not an interior point of A since C does not belong to any open set content in A, ওই সেটের ভিতরে কিন্তু নাই সিটা, এই জন্য আমরা নিতে পারবো না। তাহলে ইন্টেরিয়র এ সমান কত, এ বি। এবার এক্সটেরিয়র বের করব। We know that the exterior of A is the interior of the complement of A, that is exterior A সমান interior A এর complement। তাহলে আমাদের x সমান এ বি সি ডি ই আছে, এ সমান আছে এ বি সি, আমরা যদি কমপ্লিমেন্টারি করি এ এর, তাহলে কি পাবো, এ বি সি বাদ গেলে থাকে ডিই, এর কমপ্লিমেন্ট মানে হলো এক্স বাদ এ, তাহলে এ বি সি ডি ই থেকে এ বি সি বাদ গেলে থাকে ডিই। নাইদার ডি নর ই আর ইন্টেরিয়র পয়েন্টস অফ এস, অর্থাৎ ডি আর ই এর কমপ্লিমেন্টের ভিতরে কিন্তু নাই, তাহলে ডি আর ই কোনোটাই ইন্টেরিয়র পয়েন্টস অফ এসি না, সিন্স নাইদার বিলংস টু অ্যান এনি ওপেন সেট অফ এসি সমান ডি, তাহলে এক্সটেরিয়র এ সমান ইন্টেরিয়র এ এর কি বলে কমপ্লিমেন্টারি সমান ফাঁকা, ডি আর ই কিন্তু আমাদের এ সেটের ভিতরে নাই, আমরা কমপ্লিমেন্টারি করে পাইছি ডি আর ই, কিন্তু ডি আর ই দিয়ে কোনো সেট কিন্তু আমাদের নাই, ডি আর ই দিয়ে আমাদের কোনো সেট নাই, যেহেতু ডি আর ই দিয়ে আমাদের কোনো সেট নাই, তাহলে ডি আর ই বিন্দু আসা সত্ত্বেও আমাদের এক্সটেরিয়র হয়ে গেল বা ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টারি হয়ে গেল ফাঁকা সেট। তাহলে ইন্টেরিয়র এর কমপ্লিমেন্টারি যদি ফাঁকা হয়, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে সেটাই হবে এক্সটেরিয়র অফ এ, তাহলে এক্সটেরিয়র অফ এ পেলাম ফাঁকা সেট। তাহলে আমরা জানি যে বিন্দুগুলো ইন্টেরিয়রও নয় এক্সটেরিয়রও নয়, তাদেরকে নিয়ে আমাদের গঠিত হয় কি, আমাদের বাউন্ডারি পয়েন্ট বা বাউন্ডারি সেট। আচ্ছা, we know that the boundary of A written as BA is the set of points which do not belong to the interior or exterior, তাহলে যেগুলো ইন্টেরিয়রও না এক্সটেরিয়র না, তাহলে আমাদের ইন্টেরিয়র পয়েন্ট ছিল কি এ বি, আর এক্সটেরিয়র ছিল ফাঁকা সেট, তাহলে ইন্টেরিয়র এ বি বাদ দেবো, এক্সটেরিয়র ফাঁকা সেট সেটা বাদ দেই, তাহলে এক্স সেটে আর কি কি থাকে, এ বি আর ফাঁকা সেট যদি বাদ যায়, ফাঁকা সেট তো ফাঁকা সেটই, আর তাহলে এ বি যদি আমরা বাদ দেই, দেখো এক্স সেট থেকে এ বি বাদ দিলে আমাদের সিডিই থাকে, তাহলে আমাদের বাউন্ডারি পয়েন্ট বা বাউন্ডারি সেট কিটা কি হবে, সিডি, ইন্টেরিয়র হলো এবি এক্সটেরিয়র ফাঁকা, সো বাউন্ডারি হবে সিডিই। তোমরা যদি আগেরটা আর এইটা ভালো করে কি বলে কম্পেয়ার করে সুন্দর করে দেখো, তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমার মনে হয় তোমরা করতে পারবে, এবং পরীক্ষায় কিন্তু মাঝে মাঝেই একটা প্রবলেম দিয়ে অর্থাৎ টপোলজিক্যাল স্পেস দিয়ে এবং একটা সেট উল্লেখ করে সেই সেটের ইন্টেরিয়র এক্সটেরিয়র বাউন্ডারি পয়েন্ট বা বাউন্ডারি সেট বের করতে বলতে কিন্তু পরীক্ষায় আসে। এই জন্য তোমরা বইয়ের ভিতরে এই দুইটা বাদে আরও যদি থাকে এরকম, তাহলে সেগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবে যে তোমরা করতে পারো কিনা।
আচ্ছা, আমরা কিন্তু রিলেটিভ টপোলজি পড়েছিলাম। রিলেটিভ টপোলজি আমরা পড়েছিলাম সংজ্ঞা হিসেবে আগের ক্লাসে, এই যে গত ক্লাসটা গেছে সেই ক্লাসে আমরা রিলেটিভ টপোলজি সংজ্ঞা আলোচনা করেছিলাম। রিলেটিভ টপোলজির উপরে এরকম দেখো, এই যে এখানে 2-3 বার পরীক্ষা আসছে, তাহলে রিলেটিভ টপোলজির সংজ্ঞা আমরা পড়েছিলাম, সেই রিলেটেড একটা প্রবলেম বা এক্সাম্পল আমরা এখানে আলোচনা করব। এটা যদি তুমি বুঝো তাহলে যে কোনো সেট দিয়ে দেখ না কেন তুমি ইজিলি রিলেটিভ টপোলজি বের করতে পারবে। এটাই আসতে হবে পরীক্ষায় এমন নয়। তোমাকে এ বি, এই যেখানে 1 2 3 4 5 দিছে, এ বি সি ডি ই দিয়ে দিতে পারে, বা অন্য যে কোনো প্রতীক দিয়েও তোমাকে টেস্ট করতে বলতে পারে যে রিলেটিভ টপোলজি বের করো। দেখো আমাদের সংজ্ঞা যদি মনে থাকে তাহলে আমরা এখান থেকে ইজিলি সেটা বের করতে পারবো। একটু খেয়াল করো কি বলছে, ইফ এক্স সমান 1 2 3 4 5 একটা সেট, আর এ সেটটা হলো 1 2 3, আর টপোলজি টি হলো 5x, তারপর 1 2 1 2 1 4 5 1 2 4 5, টি হলো এটাতে আছে 5 আছে, x আছে, 1 আছে, 2 আছে, 1 2 আছে, 1 4 5 আছে, 1 2 4 5 আছে। দেন ফাইন্ড দ্য রিলেটিভ টপোলজি অফ অন এ, এই এ এর জন্য রিলেটিভ টপোলজি আমরা বের করি। তাহলে গিভেন দ্যাট আমাদের x সমান 1 2 3 4 5, আমাদের a সেটটা 1 2 3, টপোলজি t সমান দেওয়া আছে এটা। উই নো দ্যাট রিলেটিভ টপোলজি, এইবার আসো রিলেটিভ টপোলজির সংজ্ঞাটা কি ছিল, এই যে দেখো রিলেটিভ টপোলজির সংজ্ঞা টি এ সমান এ ইন্টারসেকশন জি, যেখানে জি বিলংস টি। খেয়াল করো, এ ইন্টারসেকশন জি, জিটা কি, জি সেটটা টি এর ভিতরে বিলংস করে। তাহলে টি এ নিয়ে যে সেটটা গঠিত হবে বা যতগুলো সেট থাকবে সেটাই হবে আমাদের রিলেটিভ টপোলজি। এবার আসো, দ্য মেম্বার্স অফ টি এ আর, একটু খেয়াল করে দেখো, এ ইন্টারসেকশন জি, এ মানে আমাদের কোনটা, এ মানে আমাদের 1 2 3, 1 2 3, আর জিটা কি, জিটা বিলংস টি। তাহলে কারা কারা আছে, জি আসলে কারা কারা হবে, ফাঁকা সেট হবে একবার, এক্স হবে একবার, 1 হবে একবার, 2 হবে একবার, 1 2 হবে একবার, 1 4 5 হবে একবার, 1 2 4 5 হবে একবার। এইবার আসে দেখো এ ইন্টারসেকশন জি, অর্থাৎ এই দেখো এ ইন্টারসেকশন জি আছে, তাহলে জি একবার কি হবে, এক্স কে নিতে পারবে, তাহলে এ ইন্টারসেকশন এক্স নিলে কত হবে 1 2 3, আমরা জানি কি এ হলো আমাদের 1 2 3 আর এক্স হলো 1 2 3 4 5, ইন্টারসেকশন করলে 1 2 3, তাহলে কত পেলাম, এ সেটটাই পেলাম। এবার এর সাথে ফাঁকা সেটের ইন্টারসেকশন হবে, যেহেতু এ ইন্টারসেকশন জি বলা আছে, অর্থাৎ টি এর ভিতরে যারা আছে সবার সাথেই এ এর ইন্টারসেকশন করব। তাহলে এ এর সাথে ফাঁকা সেটের ইন্টারসেকশন যদি করি তাহলে আমরা জানি ইন্টারসেকশন যেহেতু ফাঁকা সেটই পাবো। এর সাথে এবার 1 এর ইন্টারসেকশন, তাহলে কি পাবো, এ মানে 1 2 3 আর 1 আমাদের উপাদান আছে একটা, তাহলে 1 2 3 আর 1 এই ইন্টারসেকশন করলে পেলাম 1 উপাদান বিশিষ্ট সেট। এর সাথে যদি 2 এর করি তাহলে 2 অনলি 2 উপাদান বিশিষ্ট সেট। এর সাথে যদি 1 2 করি তাহলে 1 2 উপাদান বিশিষ্ট সেট। এর সাথে যদি 1 4 5 করি তাহলে 1 উপাদান বিশিষ্ট সেট, কারণ এটা আছে 1 2 3 আর এটা আছে 1 4 5, কমন আছে 1। এর সাথে যদি 1 2 4 5 করি তাহলে আমাদের কমন থাকে 1 2, তাহলে 1 2। তাহলে আমরা কি করছি খেয়াল করো, টপোলজিক্যাল রিলেটিভ টপোলজি হলো এ ইন্টারসেকশন জি, যেখানে জি বিলংস টি, অর্থাৎ এ সেট দেওয়া থাকলে আর যে টপোলজিক্যাল স্পেসের টপোলজিক্যাল সেটটা আমাদের টি থাকে, সেই সেটের ভিতরে প্রত্যেকটার সাথে আমরা ইন্টারসেকশন বের করব। ইন্টারসেকশন বের করে যে সেটটা পাবো, যে সেটগুলো পাবো সেই সেটগুলো নিয়েই হবে আমাদের টপোলজি, রিলেটিভ টপোলজি। তাহলে আমরা দেখো খেয়াল করে আমরা কি কি পেলাম, আমরা এ সেটটা পেলাম, এই যে 1 2 3 পেয়েছি, এ সেট পাইছি, ফাঁকা সেট পাইছি, 1 পাইছি, 2 পাইছি, 1 2 পাইছি, আবার এখানে 1 পাইছি আমরা দুইবার লিখবো না, আবার এখানে 1 2 পাইছি, এখানে 1 2 আছে, এখানে 2 1 আছে, দুইবার লেখার দরকার নাই। তাহলে দাস দ্য রিলেটিভ টপোলজি অন এ ইজ, দেখো এ সেট পেয়েছি, এ সেট, ফাঁকা সেট পেয়েছি, 1 পেয়েছি, 2 পেয়েছি, এরপরে 1 2 পেয়েছি। এখানে 1 আমাদের দুইবার লেখার দরকার নাই, এই জন্য আমরা এখানে লিখি নাই, যেখানে আছে 1 2 আমাদের দুইবার লেখার দরকার নাই, একবারে লিখছি। তাহলে রিলেটিভ টপোলজি বের করা কিন্তু আসলেই খুব সহজ। তাহলে রিলেটিভ টপোলজি বের করার সিস্টেমটা কি, যে আমাদের যে সেটটা দেয়া থাকবে এই সেটটা, সেই সেটের সাথে টপোলজি টি যে সেটটা আছে বা কালেকশন অফ এক্স সাবসেট আছে, তার প্রত্যেকটা সেটের সাথে ইন্টারসেকশন করব।
ইন্টারসেকশন করার পরে যে সেটগুলো পাবো সেই সেটগুলোর সমন্বয় করে বা সবগুলো সেট নিয়ে যদি একই সেট বারবার আসে তাহলে আমরা জানি যে একবার লিখলেই হয়, সেইগুলো পরিহার করে যে সেটগুলো নিব সেই সেটগুলোর কালেকশন নিয়েই হবে আমাদের রিলেটিভ টপোলজি। এরকম যদি আরো থাকে তোমরা সেগুলো একটু দেখে নিও যে তোমরা করতে পারো কিনা, বইয়ের ভিতরে দেখবে যে এই টাইপের আরো প্রবলেম আছে কিনা। কনসিডার দ্য ফলোইং টপোলজি টি সমান এক্স বাই এ, এ বি, এসিডি, বিসিডিএফ। একটা টপোলজি আছে এক্স টি, এখানে এক্স হলো আমাদের এ বি সি ডি এফ আর টি হলো এক্স ফাঁকা সেট এ, এ বি, এসিডি, বিসিডিএফ। ফাইন্ড অল দ্য নেইবারহুডস অফ এফ অ্যান্ড সি, অর্থাৎ এফ বিন্দু এবং সি বিন্দু এর যতগুলো নেইবারহুড হতে পারে সেইগুলো বের করতে আমাদেরকে বের করতে হবে বা আমরা বের করব। দেখো তুমি যদি এইটা করতে পারো তাহলে এইভাবে এক্সাম্পল যতই আসুক তুমি ইজিলি করতে পারবে। তুমি যদি একটা ওই যে এফ এরটা বের করতে পারো তুমি সিটটা করতে পারবে, বা অন্য যদি দেওয়া থাকে সেটাও করতে পারবে। একটা সলিউশন দেখো ভালো করে তাহলেই পারবে। দেখো এ নেইবারহুড অফ এফ, মানে এফ এর জন্য নেইবারহুড ইজ এনি সুপারসেট অফ অ্যান ওপেন সেট কন্টেনিং এফ। তাহলে এনি সুপারসেট অফ অ্যান ওপেন সেট কন্টেনিং এফ, অর্থাৎ এফ কে কন্টেন করতে হবে এরকম টাইপের সুপারসেট যে ওপেন সেট, সেই ধরনের সেটকে আমরা সেই সেটের উপাদানগুলো থেকে আমরা পাবো এফ এর নেইবারহুড। তাহলে টি ওপেন সেটস কন্টেনিং এফ আর, এখানে দেখো টি ওপেন সেট, টি এর ভিতরে সেট আছে এক্স ফাই এ, এ বি, এ সি ডি, বি সি ডি এফ। তাহলে এফ কে কন্টেন করে এটা কে কে আছে তাহলে দেখো তো, টি ওপেন সেটস কন্টেনিং এফ আর তুমি করতে পারো এক্স আছে আর এ বি এফ আছে। দেখো কোথাও থেকে আমরা লিখলাম টি ওপেন সেটস কন্টেনিং এফ আর, আচ্ছা ওপেন সেট যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি করে করে বের করতে হয়, এখানে বিস্তারিত বের করে দেখায় নাই। তাহলে তোমার টি ওপেন সেট কন্টেনিং এফ আর, এ বি এফ আর এক্স, এক্স তো সেটটা সম্পূর্ণ আছে, আর হলো এ বি এফ। আচ্ছা এই যে দেখো ওইখানে দেখো লিখতে কিন্তু ভুল হয়েছে। দেখো এখানে এ বি সি ডি এফ আছে, এরপর কিন্তু আর একটা সেট আছে এ বি এফ, খেয়াল করছো? এখানে কিন্তু এই সেটের ভিতরে সেটা কিন্তু ইংলিশ অংশে কিন্তু সেটা নাই। এখানে দেখো এক্স ফাঁকা এ, এ বি, এসিডি, তারপর বিসিডিএফ, তারপরে এ বি এফ আছে, কিন্তু এখানে কিন্তু এই ইংলিশ অংশে কিন্তু এ বি এফটা নাই। এই জন্য আমার বুঝতে একটু সমস্যা হয়েছে, তোমাদের এখন বুঝে ক্লিয়ার হয়ে। টি ওপেন সেটস কন্টেনিং এফ আর, তাহলে টি এর ভিতরে এফ কে কন্টেন করে এরকম কে কে আছে, এক্স আছে, এক্স কারণ কি এ বি সি ডি এফ, আর আছে এ বি এফ, বাকি কোনোটার ভিতরেই এফ নাই। তাহলে সুপার সেটস অফ এফ, মানে সুপার সেটস অফ এ বি এফ, এ বি এফ এর সুপার সেট কি কি হবে? এ বি এফ নিজেই তার সুপার সেট, এছাড়া তার বড় বড় আর কি কি সেট বানানো যায়? তাহলে দেখো এ বি এফ, এ বি এফ, আর এখান থেকে বানাও এ বি সি এফ, আর একটা বানানো যায় এ বি ডি এফ, আর একটা বানানো যায় এক্স নিজে। তাহলে আমাদের টি ওপেন সেটস কন্টেনিং এফ আর কি কি আছে, এ বি এফ আছে আর এক্স আছে। তাহলে এ বি এফ এর সুপার সেট কি কি বানানো যায়? এ বি এফ এর সুপার সেট এ বি এফ একটা, এ বি সি এফ একটা, এ বি ডি এফ একটা, আর এই এক্স এ বি সি ডি এফ একটা। এই এক্স লেখছে মানে এ বি সি ডি এফ লেখছে। এর বাইরে তুমি এ বি এফ কে কন্টেন করে, এ বি এফ কে কন্টেন করে আর কোনো সুপার সেট লিখতে পারবে না। তাহলে সুপার সেট অফ এ বি এফ বের করলাম, আর আমাদের সুপার সেট অফ এক্স লাগবে। সুপার সেট অফ এক্স ইজ কি নিজেই, কারণ এক্স এ বি সি ডি এফ, এর সুপার সেট এর চেয়ে বড় সেট আর কোনোই সেট নাই যা এক্স কে কন্টেন করে। তাহলে সুপার সেট অফ এক্স ইজ এক্স। তাহলে নেইবারহুডস অফ এফ আর, তাহলে আমরা কি কি পেলাম? এ বি এফ এর সুপার সেট পেলাম এ বি এফ, এ বি সি এফ, এ বি ডি এফ, এক্স, আর এক্স এর পেলাম এক্স।
তাহলে আমাদের এই একটা এক্স তো কমনই আছে, তাহলে একবার লিখলেই হবে। তাহলে এ বি এফ, এ বি সি এফ, এ বি ডি এফ আর এক্স। দেখো প্রত্যেকটার ভিতরেই এফ কন্টেইন করে আছে, কারণ এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে এফ আছে, এটা এ বি সি ডি এফ, সেখানেও এফ আছে। তাহলে আমরা এখানে এফ আছে, আমরা যদি সি নিয়ে কাজ করি, একটু খেয়াল করো, আমরা যদি সি নিয়ে কাজ করি, আমরা আগেই সামনের দিকে অগ্রসর হব না, যেখানে সলিউশন করে দেয়া আছে, আমরা নিজেরাই একটু দেখতে চাই যে সি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে টি ওপেন সেটস কন্টেনিং সি আর কি কি আছে, দেখো খেয়াল করে কি কি আছে। এসিডি আছে, বিসিডিএফ আছে, এসিডি আছে, বিসিডিএফ আছে, আর এক্স নিজে আছে। তাহলে যাও দেখো, টি ওপেন সেটস কন্টেনিং সি আর এসিডি, এবিসিডি আর এক্স। তাহলে এসিডি এর সুপারসেট কি কি হবে? এসিডি, এবিসিডি, এসিডিএফ আর এক্স। এসিডি এর সুপারসেট, যেটা এক্স থেকে তৈরি করতে হবে আমাদেরকে, এসিডি, এবিসিডি, এসিডিএফ আর এক্স। এবার এবিসিডি এর সুপারসেট, এবিসিডি এর সুপারসেট কি হবে? এবিসিডি নিজে আর এক্স। আর এক্স এর সুপারসেট কি হবে? এক্স নিজেই হবে। তাহলে আমরা কি কি পেলাম? এসিডি এর সুপারসেট পেলাম এই কয়টা, আর এবিসিডি এর সুপারসেট পেলাম এইটা, আর এক্স এর সুপারসেট পেলাম। তাহলে মোট পেলাম এসিডি, এবিসিডি, এসিডিএফ, আর এটা যেহেতু কমন আছে একবার লিখলে হয় এক্স। আমার মনে হয় তোমরা এখন সবাই যদি কোনো সেট দেয় এবং কোনো উপাদান দিয়ে বলে যে নেইবারহুড সেটটা বের করো, আমার মনে হয় সবাই তোমরা করতে পারবে। তোমাকে প্রথমে টি ওপেন সেট বের করবা, যে ওপেন সেটগুলো আমাদের আছে সেই ওপেন সেটগুলোর সুপার সেট বের করবো, অর্থাৎ তার চেয়ে সেই সেটটা তো থাকেই সবসময়, প্রত্যেকটা সেট নিজে তার সুপার সেট, এছাড়া তার চেয়ে বড় সেট যেটা ওই এক্স এর ভিতর কন্টেন করে, সেগুলো কি কি আছে সেইগুলো বের করবো, সেইগুলোর সবগুলোর সমন্বয়, অর্থাৎ টি ওপেন সেটসের যে যেগুলো পাবো সেগুলো সবগুলোর সমন্বয় করে আমরা পাবো নেইবারহুড। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এবং তোমরা এরকম যদি আরো উদাহরণ থাকে বা এক্সাম্পল থাকে বইয়ের ভিতরে, তোমরা নিজেরা করার চেষ্টা করো, অথবা নিজে তৈরি করেও চেষ্টা করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা টপোলজিক্যাল স্পেস এই যে চ্যাপ্টারটা আছে সেটাকে সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, করোনাকালীন সময়ে তোমরা নিজেদেরকে নিরাপদে রাখো, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। আর একটা জিনিস হলো, সেটা হলো আমাদের বন্ধু বান্ধব হোক, যে কোনো কেউ হোক, যদি কেউ মাদকে আসক্ত হয় তাহলে তাকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়, অথবা তার আত্মীয় স্বজন বাবা মার কাছে জানাই যে সে মাদকে আক্রান্ত আছে বা মাদকে আসক্ত আছে। সেক্ষেত্রে সে কিন্তু খুব ভাবেই বা চিকিৎসার মাধ্যমে মাদক থেকে নিরাময় পেতে পারে। এই জন্য তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমরা মাদককে না বলি, মাদক মুক্ত বাংলাদেশ গড়ি। আমাদের সবার শপথ হোক যে আমরা মাদক গ্রহণ করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।